হিরে হলো দুনিয়ার সব থেকে দামি জিনিসগুলোর মধ্যে একটা। হিরে যেখানে বা যাদের কাছে আছে তাদের আর্থিক অবস্থা ভালো বলেই ধরা হয়। কিন্তু সাউথ আফ্রিকা এমন একটা দেশ যারা হিরে থাকার কারণেই গরিব। হিরে না থাকলে হয়তো অবস্থা এতটা খারাপ হতো না। এদের ক্রিকেট টিমের খেলোয়াড় ও তাদের নামগুলো দেখেছেন: রাসি ভ্যান ডার ডাসন, ফাফ ডুপ্লেসি, এবি ডিভিলিয়ার্স, কুইন্টন ডিকক। এসব হলো ডাচ বা হল্যান্ডের নাম। এটাও কিন্তু এই সমস্যার সঙ্গেই জড়িত। গুগল সার্চ করলে আমরা সাউথ আফ্রিকার যে ছবিগুলো দেখতে পাই সেগুলো জাস্ট 10% সাউথ আফ্রিকা, বাকি 90% সাউথ আফ্রিকা এরকম। এসবের মূল কারণ কিন্তু হলো হিরে। কলোনাইজেশন বা অন্য দেশ দখল করে তাদের সম্পদ লুটে ফুটে খাওয়ার যে সিস্টেম ইউরোপের দেশগুলো চালু করেছিল, ইংরেজরা তাতে ছিল সবার আগে। তবে স্প্যানিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ বা ডাচরাও কম যেত না। 1700 শতকে ডাচ জাহাজ ইন্ডিয়াতে আসার লক্ষ্যে বেরিয়ে প্রথম সাউথ আফ্রিকায় পৌঁছয়। এদেরও নাম ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ডাচরা এখানে চাষবাস ও ব্যবসা শুরু করে। প্রায় 100 বছর লুটে পুটে খাওয়ার পর 1806 সালে ইংরেজরা ডাচদের হটিয়ে সাউথ আফ্রিকা দখল করে। 1867 সালে এখানে হীরের খনি আবিষ্কার হয়। শুধু হীরেই নয়, আরো অনেক খনিজ পদার্থ যেমন সোনা, ক্রোমিয়াম, প্ল্যাটিনাম, ম্যাঙ্গানিজের খনি আবিষ্কার হয়। এখন এই 2024 সালে এগুলোর প্রোডাকশনে সাউথ আফ্রিকা 1 নাম্বার। যাই হোক, খনি আবিষ্কারের পর ইউরোপের বিভিন্ন দেশ থেকে দলে দলে লোক গিয়ে হাজির হয়। বড় বড় মাইনিং ইন্ডাস্ট্রি চালু হয়। ওখানকার লোকাল লোকেরা খনিতে সাধারণ শ্রমিক হিসাবে জবরদস্তি কাজ করা শুরু করে, নামমাত্র মজুরিতে। চাষবাস প্রায় উঠে যায়, কারণ চাষের জমি দখল করেও বড় বড় খনি তৈরি হয়েছিল। খাবারের অভাব দেখা দেয়, তৈরি হয় চূড়ান্ত বৈষম্য। ভালো ভালো জমি, কারখানা এ সবার মালিক ছিল সাদা চামড়ার লোকেরা। সম্পদের সবটাই এরা নিজেদের পকেটে চালান দিত। আর সাধারণ কালো চামড়ার মানুষরা বস্তির মধ্যে পশুর মতো জীবন কাটাতো। বেঁচে থাকার ন্যূনতম সুবিধাও তাদের ছিল না। স্বাভাবিকভাবেই কালো চামড়ার মানুষরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এদের নেতা ছিলেন নেলসন ম্যান্ডেলা। ফাইনালি 1910 সালে সাউথ আফ্রিকা স্বাধীন হয়। কিন্তু গল্পটা হলো, যে সমস্ত বিদেশি মালিকরা এবং শাসকরা ছিল তারা প্রায় সবাই ওখানে থেকে যায়। বর্ণ বৈষম্যমূলক যেসব আইন পরাধীন অবস্থায় ছিল, স্বাধীন হওয়ার পর প্রায় সবই থেকে যায়। কারো অবস্থা বিশেষ কোনো পরিবর্তন হয়নি, যে যেমন ছিল সেরকমই থেকে যায়। কালোদের অবস্থা আরো খারাপ হয়ে যায়, কারণ স্বাধীন হওয়ার ফলে তাদের কাছে আন্দোলন করার আর কোনো ইস্যুই ছিল না। 1994 সালে ক্ষমতায় আসে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, যেটা নেলসন ম্যান্ডেলার নিজের পার্টি। আন্তর্জাতিক চাপের মুখে বর্ণ বৈষম্যমূলক আইন, যেমন কালো মানুষরা কোনো জমি কিনতে পারবে না, আরো কিছু কিছু আইন প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু ওই পর্যন্তই। এখন ওখানে কালোদের আর সাদাদের থাকার জায়গা আলাদা। 90% জমি, কলকারখানা, হোটেল, অন্যান্য ব্যবসার মালিক সাদারা। বেকারত্বের হার প্রায় 60%। এত বেশি চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ হয়, সন্ধ্যার পর রাস্তায় বেরোনো যায় না। ঘরের বাইরে ইলেকট্রিক তারের বেড়া দিতে হয়। দিনে 12 ঘন্টা লোডশেডিং হয়। 10 জনে 8 জন শিশু অপুষ্টির শিকার। নেলসন ম্যান্ডেলা নিজের পার্টির নেতারাও চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত। নিজেরাই বড় বড় প্রপার্টির মালিক বা বড় বড় প্রপার্টির মালিকদের থেকে ঘুষ খেয়ে বসে আছে। ভালো করে ভেবে দেখুন, শুরুটা কিন্তু হিরে থেকেই হয়েছিল। ইউরোপিয়ান সাদা চামড়ার মানুষরা যদি হিরের সব খনির মালিক না হতো, স্বাধীন হওয়ার পর কেউ থেকে যেত না। ভারতে যেমন স্বাধীন হওয়ার পর প্রায় সব ইংরেজি চলে গেছে, ওখানে কিন্তু তেমনটা হয়নি। কারণ একটাই, হিরে, যার জন্য দেশটার আজকে এই অবস্থা।